নমস্কার, আয়ুষ মমস কাটার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। আজকে শুক্রবার, ঈদ মুবারক। তো আপনারা অনেকে আমাকে টেক্সট করছেন, মেসেজ দিচ্ছেন, অনেকভাবে কোশ্চেন করছেন যে আমরা কেমন আছি, আমাদের কি অবস্থা। সো আমরা খুব ভালো আছি, খুব সেফটি আছি। সো আমাদের নিয়ে টেনশন করবেন না, আশীর্বাদ করেন যেন সব কিছু সব ভালো হয়ে যায়, মঙ্গল করে ভগবান। যাতে এখানে অনেক ইনস্ট্রাকশন বা অনেক রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে অনেক কিছু বলতে পারি না। সো এভরিথিং যেন ভালো হয়ে যায়। আমরা যারা বাসায় আছি সেভ আছি, গভর্নমেন্ট রুলস মেনটেন করে চলছি। আর আজকে ঈদের দিন, আজকে আমার বাসায় ঈদ উপলক্ষে কী হচ্ছে চলুন সেটাই দেখাই। আসলে ধর্ম যার যার, উৎসব তো সবার, যেহেতু সবার একই বন্ধ থাকে, একই দিনে ফেস্টিভ্যাল থাকে, চারপাশে আনন্দ হয়, যার কারণে অস্নিকে আমরা মেহেদি দিয়ে দিয়েছি। দেখি ঈদ মোবারক, দেখি এখানে ভিতরটা, দেখি ভিতরটা, এইটা ঈদ মোবারক। এখানে কি করছে? শ্যামই বানাচ্ছে পন্ডিতে। যদিও চুলাটা অফ, জীবনও ধরতে দিতাম না না হয়। আর এখানে আমি দুধ গরম করছি, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। পন্ডিতে শ্যামাই নাড়ে, কি করছো? শ্যামাই নাড়ছে। যদিও চুলা অফ, চুলা অফ না হলে তো আমি জীবনে দিতাম না। Why you shouting? Why you shouting? আমরা কিভাবে দুধ শ্যামাই বানাচ্ছি, এই তো এখানে দুধ গরম করছি। শ্যামাই, তাই তো। নারকেল নারকেল। সো ফাইনালি ঈদের সকালে আমাদের শ্যামাই রেডি, তাই না মা? গরম গরম শ্যামাই। গরম গরম শ্যামাই, এখন ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, আয়েশের পছন্দের চিকেন রোস্ট দেখো। হ্যাঁ, আয়ুষ অ্যান্ড অশ্নির হচ্ছে পোলাও, আয়েশের হচ্ছে রোস্ট। আর এখানে হচ্ছে রোস্ট, অলমোস্ট রোস্ট হয়ে। তো এই তো আমাদের ঈদের মেনু, চিকেন রোস্ট, স্যালাড, পোলাও, এটা হচ্ছে আম ডাল, এখানে হচ্ছে ফুলকপি আলুর ঝুরা ভাজি। আরো আশা করে এসেছি গো কাছে ডেকে তো ছেলে মেয়েদের নিয়ে সারাদিন ঈদের দিন বাসায় গেল, খাওয়া দাওয়া এই করে এখন বের হয়ে গিয়েছি একটা জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করার জন্য। একেবারে রাস্তাঘাট খালি, ঈদের দিন বোঝাই যাচ্ছে না, একদম নির্জন চারপাশ। তো কি আর করার, যেহেতু আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করব বলে বের হয়ে গিয়েছি। তো চলুন প্রোগ্রামে যাই। মিলে আজকে চলে আসছি একটা বার্থডে প্রোগ্রামে। আর কার বাসায় আসছি, কোথায় আসছি চলুন শেয়ার করি। এই তো আজকে হচ্ছে অর্কর বাই অর্ণব ওর জন্মদিন। আয়ুষ তো ওদের খুবই ভালো ফ্রেন্ডস। তো এখন কেক কাটার মুহূর্ত, এখন আমরা কেক কেটে নিব, দেন কিভাবে আনন্দ করি সবটা শেয়ার করব। চলুন। হ্যাপি বার্থডে টু ইউ আর্ণব, many many happy returns of the day. Good. We got many many happy returns of the day, Arnav. তো এখানে সবাই মিলে এখন কেক খাইয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু ঘরের মধ্যে সবাই একসাথে হতে পারবে, কোনো মানে বাধা নেই। গভর্নমেন্ট থেকে পারমিশন দেওয়া যে ইনডোরে প্রোগ্রাম করা যাবে, বাট আউটডোরে কোনো প্রোগ্রাম করা যাবে না। তো যাই হোক, সব রুলস রেগুলেশন মেনে আমরা একটু একটা দিন একসাথে হলাম, যদিও এই কয়েকদিন বাসা থেকে বের হইনি। আশা করি সব ঠিক হয়ে যাবে এবং সব সুন্দর চলবে সেই কামনাই করি। আর এই তো এখানে রয়েছে জেনি দিদি, পলি দিদি, আমরা সবাই মিলে আবার একটু আনন্দ করে নিচ্ছি। আর এখন হচ্ছে
ডিনারের আয়োজন। এখানে রয়েছে সরিষা ইলিশ, ডিম ভাজা, দেন বাবলি দিদির হাতের অনেক সুস্বাদু রান্না। চলেন আরও কী কী রান্না করেছে সব শেয়ার করি। এই তো এখানে রয়েছে আলু সিমের ভর্তা, দেন হচ্ছে একটা ধনেপাতার বাঁধাকপির ভর্তা, ঝরঝরে পোলাও, চিকেন রোস্ট, মাটন কষা, রুই মাছের দুই পেঁয়াজি, দেন হচ্ছে চিংড়ি মাছের দু পেঁয়াজি, আর হচ্ছে যে ডিম, আর হচ্ছে পুঁই শাকের, এটাকে আমরা পুঁই শাকের যে বিচি থাকে না ওগুলো দিয়ে রান্না করছি, পুঁই শাকের আর হচ্ছে সবজি, আরও অনেক আয়োজন করেছে দিদি। মানে কি বলবো, আমরা এসে খালি দিদিকে আজকে রান্না করতে দেখছি, একদম সে রেস্ট নিচ্ছিল না। ভরপুর আয়োজন করেছে, বাংলাদেশ থেকে প্রত্যেকটা করছে। খাবার অসম্ভব টেস্টি হয়েছে। তো বাচ্চারা তো এতদিন বন্দি থেকে আজকে খুবই খুশি। শুধু কি বাচ্চারা খুশি, আমরাও খুশি। দেখেন গল্প করছি আর ঘুরে ঘুরে দিদির গার্ডেনটা দেখছি। এখানে রয়েছে পুদিনা পাতার গার্ডেন, আর ওপাশে যা সুন্দর সুন্দর তুলসী গাছ, আরও অনেক ধরনের গাছ, ফুল গাছ, মানে এত সুন্দর লাগছিল। অনেক দিন পর এত খোলামেলা একটা পরিবেশ, দেন হচ্ছে এত গাছ, আর বিশেষ করে এই তুলসী গাছ দেখে তো আমি তুলসী গাছের প্রেমে পড়ে গিয়েছি একদম। যেন মানে তুলসী দেবীর গাছ তো আমরা নর্মাল দেখি, আর এগুলো একদম বড় বড় গাছের মতো হয়ে আছে। অনেক সুন্দর ফুল গাছ হয়েছে এদিকে। আর আমার তো দিদির গার্ডেন থেকে কিন্তু আমি প্রচুর সবজি পাই, কুমড়া, লাউ শাক, লাউ, দেন হচ্ছে কুমড়া পাতা, কুমড়ার ডগাও একবার পেয়েছি। দিদি আমাকে অনেক রকমের সবজি দেয়, দিদিদের গার্ডেন আছে সেখান থেকে। সো খাওয়া দাওয়া শেষ, এখন রাত্রের বাজে 1:07, আমরা বাসায় চলে যাচ্ছি। আর দেখছি যে বাহিরে আমরা ছাড়া আর কেউই নেই, যদিও আমরাও বের হইনি, আজকেই বের হলাম। তো আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।